আজকের টপিক হচ্ছে বাড়ির যে মেন উপার্জনকারী তার নানান রকম সমস্যা নিয়ে আজকের টপিকটা বলছি। বাড়ির একমাত্র উপার্জনকারী হচ্ছে সেই নিঃসঙ্গ শেরপা যাকে প্রত্যেকের খেয়াল রাখতে হয়, কিন্তু নিজের খেয়াল সে আর রাখতে পারে না। তার খেয়াল রাখা পরিবারের অন্যদের কর্তব্যকর্ম, এবং তার মনের দিকে, তার ব্যবসা বাণিজ্যতে বা চাকরি ক্ষেত্রে সে প্রত্যেকদিন কি কি লড়াই ফেস করছে সেগুলো তাকে সাথ দেওয়া। আজকাল হামেশাই দেখি, জানেন তো, এই খুব 53 বছর বয়স, সে হঠাৎ করে চলে গেছে। কি না তার বুকে ব্যথা শুরু হয়েছিল, তাকে আর সময় দেওয়া যায়নি, মানে সে সময় দেয়নি, বুকে ব্যথা উঠলে এবং সে তার জীবন শেষ হয়ে গেছে। এটা এত ঘন ঘন এই ঘটনা ঘটছে, প্রত্যেক দিন দেখছি, দেখে না আমি খুব চিন্তিত, জানেন তো। যে কোনো বন্ধুর একটু শরীর খারাপ শুনলে বা আত্মীয় স্বজনের, মানসিকভাবে ভীষণ চিন্তা হয়, কি হলো, ওর পরিবারে কি কোনো সমস্যা হচ্ছে। আমরা মধ্যবিত্তদের একটা সমস্যা কি জানেন তো, যে যে উপার্জনকারী তার উপরে প্রচন্ড প্রেশার, এই লাগবে, ওই লাগবে, সেই লাগবে, এই ইলেকট্রিক বিল দেওয়া হয়নি, এই বাচ্চার ফিস দেওয়া হয়নি, এই বাজার লাগবে, এই অমুক বাড়িতে নেমন্তন্ন আছে, সেই নেমন্তন্ন বাড়িতে এই এরকমই একটা গিফট দিতে হবে, না দিলে সম্মান থাকবে না। আমরা ভুলে যাই সেই জিনিসটা জোগাড় করতে সেই নিঃসঙ্গ শেরপা যে উপার্জনকারী একমাত্র বাড়ির, তার নাভিশ্বাস উঠে যায় এবং সে কারোর সাথে শেয়ার করতে পারে না। প্রত্যেককে খুশি করতে 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 একদিন অকালে সবাইকে কাঁদিয়ে চলে যায়। তখন আমরা হা উতাশ করি। কিন্তু আমরা যদি একটু তাদের দিকে তাকাই এবং আমাদের মধ্যবিত্ত ইগো থেকে বেরিয়ে আমার এখন যেমন সামর্থ্য আমি সেই রকমই উপহার দেব, বা আমি একটা ফুলের বুকে নিয়ে চলে যাব, আমাকে সেখানে হিরো হওয়ার কোনো প্রয়োজন নেই যে আমি একটা বড়, অনেক বড় উপহার দিলাম, তাতে সবাই আমাদেরকে খুব বললো, হ্যাঁ হ্যাঁ ও জানিস তো একটা বেশ মোটা একটা সোনার চেন দিয়েছে, একটা ভালো আংটি দিয়েছে, বা কোনো দামি একটা জিনিস দিয়েছে। সেটা করতে গিয়ে আপনার বাড়ির যে উপার্জনকারী একমাত্র নিঃসঙ্গ শেরপা তার উপর কতটা চাপ পড়ছে একটু ভাববেন। বা আপনি এমন বায়না করলেন যে তাতে একটা আপনাকে একটা কার বাড়িতে দেখে এসছেন যে তার পরিবারের কেউ একটা মোটা সোনার চেন পরেছে লম্বা, আপনার সেটা চাই, এবং তাতে তাকে এত প্রেশার করলেন সে এখান থেকে সেখান থেকে লোন নিয়ে, অফিস থেকে লোন নিয়ে, বা যারা চাকরিজীবী তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে লোন নিয়ে আপনার সেই খিদেটাকে মেটালো। সেইটা মেটাবার পর সেই ঋণের চাপে সে পুরো চ্যাপ্টা। আপনি কি সেই সুখটা সত্যি পাবেন যে সুখটা স্বাভাবিকভাবে আপনার জীবনে আসতো? যদি আপনি ভাবলেন বাবা চাপ দিয়ে আমি আদায় করেছি, খুব বিশাল কাজ করে ফেলেছি, না, এরকম করা যাবে না। অকালে চলে যাবে এই জীবনগুলো। এই যে অনেকগুলো জীবন ইদানিংকালে দেখবেন মেন্টাল প্রেশার আর নিতে পারে না, সেই মেন্টাল প্রেশার না নিতে পারার কারণে তারা ইহ জগৎ ত্যাগ করে চলে যায়। কি হবে জিনিসপত্র, টাকা পয়সা, ইগো, লোক দেখানো, কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। যেইটুকু মিনিমাইজ সেইটুকুই খরচা করব, আমার কাছে যেইটুকু অর্থ আছে সেইটুকু অর্থ দিয়ে আমি চলবো। আমি আমার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি যে উপার্জন করে তাকে কোনো এরকম প্রেশার দেব না যে প্রেশার দিলে তারকে সে আর সহ্য করতে না পেরে এই কম বয়সে 40, 45, 50, 53 বছর বয়সে তাকে ইহ জগৎ ছেড়ে চলে যেতে হবে প্রেশারের চাপে। যদি ছেলে মেয়ের পড়াশুনোর খরচ অনেক বেশি হয়, চেষ্টা করা যে অনেকগুলো টিউশন রাখছেন আপনি, সে পারছে না ভদ্রলোকটি, তাও তাকে চাপ দেওয়া হচ্ছে, না করতেই হবে তোমাকে, হ্যাঁ না করলে কি করে হবে। আরে যদি ভদ্রলোকটি চলে যায় তাহলে আপনার কি হবে, জীবনে কি হবে থেকে? আপনি নিজে একটু তাকে পড়ান, নিজে একটু জেনে বুঝে বাচ্চাকে গাইড করুন। 5টা টিউশনের জায়গায় একটা টিউশন যেটা না রাখলেই নয়, যে সাবজেক্টটা আপনার নিজের আয়ত্তের মধ্যে নেই সেইটা বাদ দিয়ে বাদবাকিগুলো নিজে একটু কষ্ট করে তাকে পড়ান। এইটুকু ছোট ছোট সাহায্য আমরা আমাদের পার্টনারদের করতেই পারি, এবং তাকে খেয়াল রাখা, তাকে একটু প্যাম্পার করা, যে তুমি চিন্তা করো না, আমরা সাথে আছি। হ্যাঁ, কিসের চিন্তা তোমার, যখন যেরকম পরিস্থিতি হবে শক্ত হাতে তোমার পাশেই থাকবো। শুধু এইটুকু কথা, এবং প্রত্যেকটা দিন তাকে এটা চাপ দিয়ে না যে সে একজন নিঃসঙ্গ শেরপা, তার থেকে আমি সব আদায় করব, তা না। আমিও তোমার সহযোদ্ধা, তোমার যে যুদ্ধ সেটা তোমার আর আমার যুদ্ধ। তুমি বাইরে যাচ্ছ উপার্জন করতে,
সেই উপার্জনটা সঠিকভাবে আমি সুন্দরভাবে এমনভাবে ইউজ করব যাতে তোমার উপর কোনো বাড়তি চাপ না পড়ে। এই ছোট ছোট কাজ আমরা গৃহিণীরা করতেই পারি। অকারণ হাজবেন্ডের ওপর চাপ দিয়ে, তাকে কষ্ট দিয়ে তার থেকে আদায় করা, বা কারোর কাছে নিজের মান মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য যে আমি কি একটা বাবা, আমার হাজবেন্ড কত রোজগার করে। যদি মানুষটাকেই না গুছিয়ে রাখতে পারলাম, যদি মানুষটাকেই না সুস্থ রাখতে পারলাম, তাহলে লোককে আমার ইগো দেখিয়ে, লোককে আমার ঐশ্বর্য দেখিয়ে, যেটা ফলস, যেটা আমার কাছে নেই, আমি ধার করে পরবর্তীকালে দেনাদাররা এসে বাড়ির কাছে চাইছে, সেইগুলো না করে আমি যদি একটু বুদ্ধি করে চলি, যে কোনো আমি হয়তো কাউকে কোনো সময় আমার সামর্থ্য অনুযায়ী অনেক বড় কোনো উপহার দিয়েছি, এখন এই মুহূর্তে আমি দিতে পারছি না, বলা যে এখন এই মুহূর্তে দিতে পারছি না, আমাদের একটু অসুবিধার মধ্যে আছি, পরবর্তীকালে যখন আমাদের একটু অর্থকরী ব্যাপারটা ঠিকঠাক হবে, আমি এই বাচ্চাটিকে বা একে একটি আশীর্বাদ স্বরূপ কিছু অন্য উপহার দেব। কি হবে এতে? ইগো, আপনার ইগো কিচ্ছু নষ্ট হবে না, এবং কেউ আপনাকে খারাপ বলবে না। কারণ আমাদের জীবনে প্রত্যেকেরই ওঠা পড়া থেকেই থাকে। সব থেকে অমূল্য হচ্ছে বাড়ির সেই একজন উপার্জনকারী সদস্য, যার উপরে মেন্টাল প্রেশার আমরা দেব না, তার জন্য যা যা করণীয় করব, জগতের যেখানে যা যা ছাঁটাই কাটাই করার করব, কিন্তু তাকে সুন্দর এবং সুস্থ করে রক্ষা করার দায়িত্ব আমাদের। সেটা মেয়ে মানুষই হোক বা পুরুষ মানুষই হোক, যার কাঁধে সংসারের দায়িত্ব আছে। ফলস ইগো, মধ্যবিত্ত, ফলস ভ্যানিটি, এইসব দেখিয়ে বড় হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটাও বলবো সেই সব ব্যক্তিদের যাদের এরকম কষ্টে তারা ভোগে, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করুন, বাড়ির পরিবারকে এরকম কখনোই বোঝাবেন না যে আপনার কাছে নেই, তা সত্ত্বেও আপনি জোর করে বিভিন্ন জায়গা থেকে এনে দিচ্ছেন। তাদের কাছে আপনার অর্থকরী ব্যাপারটা বুঝিয়ে বলুন। যদি শরীর খারাপ হয় তাহলে একটু টাকা বাঁচিয়ে নিজের জন্য চিকিৎসা করান, এগুলো খুব জরুরি। কেন, আপনি আপনার পরিবারের একজন অমূল্য ব্যক্তি, আপনি না হলে আপনার সংসার ভেসে যাবে, তাই আপনার যত্নটাও জরুরি, এবং আপনার লিমিটেশনগুলো পরিবারের সাথে ভাগ করুন। অনেকদিন বাঁচুন পরিবারের সাথে এবং অনেক সুখে শান্তিতে জীবনযাপন করুন। একা একা বুকের মধ্যে চাপ চাপ করে না, কোনো চাপ নেই, সবাই আপনার সাথে আছে। আর আমরা বন্ধুরা তো আছি, আমাদের সাথেও শেয়ার করতে পারেন। আপনার যাকে বলতে আপনার বেশি ভালো লাগবে তাকে বলতে পারেন। একা একা বুকে চাপ নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার যে যোজনা যদি নিয়ে থাকেন, প্লিজ নেবেন না। শেয়ার করুন লোকের সাথে, এবং বন্ধু বান্ধবের সাথে, এবং আপনার যে পার্টনার তার সাথে। বাচ্চাদেরকে বুঝিয়ে বলুন যে এখন আমি এটা পারছি, এটা এখন পারছি না বাবা, তোমরা একটু মানিয়ে চলো, দেখবেন বাচ্চারা মানিয়ে চলবে। ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। অনেকগুলো ঘটনা পরপর দেখার পর আমার মনে হলো যে এটা একটুখানি এই বিষয়ে কথা বলাটা খুব জরুরি। খুব মন ভারাক্রান্ত হয়ে যায়, জানেন তো, যখন দেখি 40-45 বছর 50 বছরের কেউ, তার হঠাৎ বুকে ব্যথা হয়েছে এবং চলে গেছে। এটা নেওয়া যাচ্ছে না। এটা আমাদের এখনকার দিনের এই সময়কার একটা চাপ। মোবাইল কিনতে হবে, দামি মোবাইল, বড় মোবাইল, অনেক টাকা দাম তার, 2-4 বছর 1 বছর ইউজ করার পর ওটা আর ভাল লাগছে না, ওটা ব্যাকডেটেড। অমুক বাড়ির গৃহিণী একটা মোটা চেন বানিয়েছে, আমারও লাগবে। নিজেদের যা সামর্থ্য সেরকম ভাবেই চলুন, দুজনেই, হাজবেন্ড ওয়াইফ দুজনকেই বলবো, বাড়ির পরিবারের লোককেও বুঝিয়ে বলা, এবং বন্ধু বান্ধবদের কাছে সত্যি কথাটাই বলা যে আমার এখন এরমই সামর্থ্য, আমাকে এমন কোনো ইভেন্টে তোমরা ডেকো না যে ইভেন্টে আমি পার্টিসিপেট করার জন্য একটা বড় অর্থ আমায় দিতে হয়, এবং সেটা দিতে না পারাগত কারণে আমি তোমাদের সাথে থেকে দূরে দূরে থাকা। এরকম ছোট ছোট জিনিসগুলো যদি আপনি খুব পরিষ্কার করে বলে নেন না, দেখবেন আপনারও জীবন সহজ, এবং আপনি একটা ফুরফুরে মেজাজে থাকছেন, আর ওইসব বুকে ব্যথা ব্যথা আর আসবে না। অত্যন্ত টেনশন আর চাপ থেকে, অত্যন্ত চাহিদা থেকেই আমাদের এগুলো আসে। আর মাঝে মধ্যে হেলথ চেক আপ করিয়ে নেবেন। অনেক রকমের এখন প্যাকেজ পাওয়া যায়, সেই প্যাকেজও করাতে পারেন, বা নির্দিষ্ট কোনো অসুবিধে যদি থাকে সেটাও করিয়ে নেবেন।
এগুলোকে একদম অবহেলা করবেন না। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আপনার মূল্যবান মতামত জানাবেন। আরও শেষে একটা কথা বলি, যে আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী নিঃসঙ্গ শেরপা নন, আপনার সাথে সবাই আছে। ভালো থাকবেন।